গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষিতাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার এদিকে চলে এলাম, আর বাজার থেকে চলে এসেছে চিকেনটা খুব ভালো করে ধুয়ে বেছে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এদিকে আলুটা ভেজে তুলে রেখেছি, আর টমেটোও কেটে নিয়েছি। আর এদিকে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, রসুন সমস্তটা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে আমার লাউয়ের ঘন্টটা ছিল কালকে, সেটা জাল দিয়ে নিয়েছি। আর এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখো আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর আমি তো দেখেছিলে একদম অল্প তেল দিয়ে মাংসটা কষা মানে ভাজা করছিলাম, তেলই ছিল না বলতে গেলে। আর এই মাংসের মধ্যে যেইটুকুনি তেল ছিল, চর্বিগুলো ছিল, সেগুলো একটু গলে তেল হয়েছে। চলো, কষা হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে বসে গেলাম। দেখো এখানে খাবার রয়েছে। কি খাবার রয়েছে? এখানে লাউয়ের ঘন্ট ছিল চিংড়ি মাছ দিয়ে করা, আর রয়েছে মাংস, চিকেন মানে মুরগির মাংস। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিও। ওই কত মাসও তো এই একই খাচ্ছে, আজ যে কোনো সেদ্ধ মেদ্ধ কিচ্ছু দিইনি। এটাই লাঞ্চ, সেরে টেরে নিই। খাওয়া দাওয়া শেষ, আর খেয়ে দিয়ে উঠে কত মশাই তো চলে গেছেন। আর এখন তো চাপ নেই, কিন্তু চাপ না থাকলে কি হবে, তাড়াতাড়ি তো করতে হবে। কাজ অনেকগুলো বাকি আছে, সেই কাজগুলো সেরে নিই। সেরে টেরে পরে তোমাদের সঙ্গে আবার আপডেট দিই কী করি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কি খেয়েছি দুপুরে সেটা তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, তাও বলে দিই। আজকে দুপুরে রান্না করেছি মাংস, আর ছিল লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। সেরে নিয়েছি, সেরে টেরে সমস্ত কাজকর্ম সেরে পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কত মশাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আর এখন আমার কোনো তাড়া নেই, তাই বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর ঠাকুরের প্রসাদে আছে আপেল। প্রত্যেকদিন তোমরা ভাবছো আপেল দিই না, আপেল তো একটা দুটো আনে না, সাথে করে অনেকগুলোই নিয়ে আসে। তা যেটা দেয়ার দুটো একটা দিই, আর বাকিটা তো রেখে দিই পরের দিনের জন্য, এই জন্য থেকে যায়। তা আপেলটা এখনো খাইনি, খেয়ে নেব। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী করছি না করছি। এখন কিচ্ছু করছি না, বসে আছি। বসে বসে কী করব ভাবছি। বারবার কারেন্ট চলে যাচ্ছে, আর এই সবেমাত্র কারেন্ট এলো, তাই ভাবছি যে না একটু কথা বলেই নিই, পরে আবার যদি কারেন্ট চলে যায়। দুপুর থেকে যখন খেতে যাব তখনও একবার কারেন্ট চলে গেছে, তারপরে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার পর আবার পরে যখন কারেন্ট এসে তখন গিয়ে খেয়েছি, তখন খেতে বসেছি। তারপর খেয়ে দিয়ে তো তারপরে বাসন ধুতে গেছি, তখন আবার কারেন্ট চলে গেছে। বাসন ধুতে দিতে তো কারেন্ট অফ হয়ে গেছে। তোমরা সেটা দেখলে বুঝতেও পারবে, তো হয়তো নাও পারতে পারো, কারণ আমি তো ওটা অন্ধকারটা তার দেখাবো কি দেখাবো না সেটা হলো কথা। যাই হোক, বাসন ধুতে ধুতেই কারেন্ট চলে গেছে। আর হয়ে গেছিলো ধোয়া একটা দুটো, তখন অন্ধকারের মধ্যে কি করব। তারপরে সেই মোম খুঁজে, তারপর মোম খুঁজে, তারপর সেই মোম খুঁজে তারপর আমি জ্বালিয়ে তারপরে সেই বাসন ধুই। চলো আবার এখন একটু বসে কাজ আছে টুকটাক, সেই কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমার টিফিন চলে এসছে, আর টিফিনে আজকে আছে ফুচকা। দেখো কত লঙ্কা দিয়েছে, অলরেডি কতগুলো লঙ্কা বেচেছি। আর এখানে টক জলটা ঢেলে নিয়েছি, আর এখানে ফুচকাটা এখনো খুলিনি, খুলবো। আজ টিফিনের জমজমাট খাওয়ার ফুচকা। দেখো এখন বসে পড়েছি, আর সেই বড় বড় ফুচকা। আর মুখে ঢুকছে না, জোর করে খাওয়া। তোর বসে বসে ফুচকাগুলো এখন খেয়ে নি। দেখো আজকে রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি। আর এটা কি বলতো, ঝোল ঝোল পাতলা পাতলা, এইটাই আমাদের ডিনার। এটা হলো ওটস, মশলা ওটস। এই মশলা ওটসটা খেয়ে করে খাচ্ছি, কারণ রাত্রিরে ভাত খাবো না, এখন ডায়েট কন্ট্রোল করতে হবে। চলো খেয়ে নিই।
আর সাথে তো লায়ের ঘন্ট ছিল, মাংস আছে, সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। রাতের খাওয়া শেষ করে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। রাতও অনেক হয়েছে, কাজও অনেক বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে, ব্লগটাও শেষ করতে হবে। আর দুপুরবেলা বাসন ধুতে ধুতে লোডশেডিং হয়ে গেছিলো, সেই জন্য হয়তো পরে মানে কিছু বাসন বেঁচে বাকি ছিল, সেগুলো দেখানো হয়নি। চলো তাড়াতাড়ি করে টোরে এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে রাত্রিরে কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আজকে লেটেস্ট খাবার খেয়েছি আর সেটা দিয়ে ডিনার শেষ করেছি। আর সেই খাবারটা কি সেটা তোমাদেরকে বলি। আজকে রাত্রিরে ওটস দিয়ে ডিনার করেছি, মানে ওটস, মশলা ওটস, ওটাই খেয়েছি দুজনে মিলে। ওটাই আজকে ডিনার করেছি, কেননা রাত্রে মাংস ছিল, তারপরে লায়ের ঘন্ট ছিল, তা ও ওটস দিয়ে লায়ের ঘন্ট দিয়ে খেয়েছে। আর মাংসও নিয়েছে, আলু নিয়েছে, মাংস মানে ছোটো ছোটো দুটো টুকরো নিয়েছে। কিন্তু আমি শুধুই ওটসটাই খেয়েছি, কেন ওটা ওইসব দিয়ে তার মাংস খাওয়া যায় না। যাই হোক, আজকে ওটসটা খেলাম, দেখলাম কেমন লাগে, কোনোদিন তো ডিনারে ওটস খাইনি, তাই আজকে খেলাম। খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে, হালকা ফুলকা, মানে ভাত খেলে যেমন ভারী হয়ে যায় শরীরটা, কিন্তু ওটসটা খেলে বেশ ভালোই, মোটামুটি ভালোই, খারাপ না। আর কিছু দিতেও হয় না, ওর মধ্যে কিছু করতেও হয় না, জল দিয়ে বসিয়ে দাও, হয়ে যায়, আর খেয়ে নাও, ব্যাস হয়ে গেল। আর একটু ঝোল ঝোল করে আমি করেছি, কেননা ওই শক্ত শক্ত একদম টাইট করিনি, এমনিতেই তো দেখছি জমে যাচ্ছে, আর একটু একটু বেশি করে জল দিয়েই মানে করেছি, নাহলে তো ঠান্ডা হতে হতে ওটা জমে যাবে, জমে গেলে খেতে ভালো লাগে না। তাই আজকে হালকা ফুলকা খেয়েছি আর ওটস দিয়ে ডিনার সেরেছি। আজকে ডিনারে সারপ্রাইজ একটা জিনিস, সেই জিনিসটা দিয়ে ডিনার শেষ করেছি। মানে রাতের খাবারে আজকে কি ছিল সেটা দেখো, না দেখলে জানবে কি করে রাতের খাবার কি দিয়ে শেষ করলাম। ওই ওটস দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। তা খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম, ওইদিকে একটু কাজকর্ম সেরে বাসন টাসন সমস্তগুলো মেজে, তারপরে একটু জায়গাটাকে বেশি টেশি পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে এলাম কথা বলতে। আরেকজন তো ডাক্তার মেজে রেডি, আর আরেকজন না, শুধু আমিও ডাক্তার মেজে রেডি, কারণ আজকে হালকা ফুলকা খেয়েছি, আর হালকা ফুলকা খেয়ে তাড়াতাড়ি ডাক্তার ব্যস্ত চলে এসেছি। কিন্তু আজকে রাতও অনেক হয়েছে, হালকা ফুলকা খাবো বলে একটু দেরি করে খাচ্ছিলাম, মানে ঝামেলা নেই তো যে ওখানে বসে বসে খেতে হবে, বাটিতে নিয়ে নিলাম, বাটিতে হাতে নিয়ে খাওয়া যায়, ওই জন্য আর কি দেরি করেই খেলাম। আর আজকে সন্ধ্যেবেলা টিফিন করেছি ফুচকা। আজকে ফুচকাটা আমি ভালো খেয়েছি, অন্যদিনের থেকে আজকে ফুচকাটা মোটামুটি ভালো মেখেছিল, আর ভালোই খেয়েছি। আর সেই দোকানে বড় বড় ফুচকা, দেখলেই খেতে ইচ্ছা করে, তাই তো? অনেকেই ফুচকা ভক্ত আছে যারা ফুচকা পছন্দ করে, আমি তাদের মধ্যে একজন ফুচকা ভক্ত। কিন্তু সব জায়গায় ফুচকা আমি পছন্দ করি না, কেননা সব জায়গায় ফুচকা একদম পছন্দ করি না বলাটা ভুল, পছন্দ করি না মানে খেতে ভালো লাগে না, তারপর ফুচকা খাই ভুলে যাবো। এমন জায়গায়, এমন এক জায়গায় আছে ফুচকা এমন জঘন্য মাখে, তার মধ্যে জলটারও কোনো মানে স্বাদ নেই, জলের মধ্যে মানে খালি কাঁচা তেঁতুল, মানে কাঁচা না, মানে তেঁতুলটা যেটা পাকা তেঁতুলটা হয়, ওই তেঁতুলটা কাঁচাটাই, মানে ওইটাই খালি গুলে রেখে দেয়। আর তেঁতুলের সাথে যে অন্য অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস মেশাতে হয়, সেগুলো ওরা মেশায় না, যেমন জলজিরা, অনেক কিছু মেশায়, ওদের মশলা থাকে, জিরে, ধনে, এই যে শুকনো লঙ্কা, যে মশলাটা বানায়, অনেক রকমের মশলা আছে, সেটা ওরা জলে মেশায়। তারপর ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো অনেক কিছু জলের মধ্যে দেয়, লিখে গন্ধরাজ লেবু, তবেই তো জলের স্বাদটা হবে। তাই এগুলো মানে শুনলেই খেতে ইচ্ছা করে। তাই আর এক জায়গায় ওরকম প্লেন জল করে গুলে জল রেখে দেয়, এর মধ্যে একটু নুন দিল, বিনুন কিছু দেয় না, ওই ফুচকা আমি ভক্ত না। আমি ফুচকা যেখানে বেশ খেতে ভালো লাগে সেই ফুচকাই আমি ভক্ত। যুগ করে মাখবে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখতে হবে, মানে লঙ্কার গুঁড়ো কি ওই যে কিনতে পাওয়া যায় প্যাকেটের, ওই লঙ্কার গুঁড়ো না, যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে যে ফ্লেক্সটা বানায়, মানে লঙ্কার যে ফ্লেক্সটা, ওই হাফ মানে বাটলে যে পুরো মিহি না, হাফ বাটা হবে, ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে যে মাখতে লাল লাল হয়, ওই মাখাটা, আলু মাখাটা খেতে খুব ভালো লাগে। আর ওরকম বেশ মটর টটর থাকবে, ছোলা টোলা থাকবে, বাদাম টাদাম দিয়ে এক এক জায়গায় খুব সুন্দর মাখে, সেই জায়গায় আমাদের দিকে তো মাখে, তাই আমি বলছি। আর সেই ফুচকাটা আমি ভালোবাসি। আবার স্পেশাল ফুচকা, বাবা স্পেশাল ফুচকাই আছে আমাদের ওদিকে দেয়। স্পেশাল ফুচকা কি জানো? তোমাদের একদিন স্পেশাল ফুচকার সঙ্গে সাক্ষাৎ করাবো, দেখো স্পেশাল ফুচকা আমাদের ওখানে কেমন। স্পেশাল ফুচকায় প্রথমে তো আলু মাখা দেবে, তার মধ্যে তো ওই আলুটা যেমন করে মেখে নর্মাল জল ফুচকা খাই তেমনি দেবে, তার মধ্যে ওই স্যালাডগুলো দেবে, শসা মশলা কুচিয়ে রাখে, ওইগুলো দেয়, দিয়ে তার উপরে ওই যে চাটনি ফাটনি কি থাকে ওইগুলো দেয়, তারপরে সে কাজু বাদাম ভাজা, সেউ ভাজা, এইগুলো একটা একটা করে দেয়। তারপরে মানে এরকম চৌকো টাইপের, কিউব টাইপের যে আমসত্ত্ব আছে, সেই আমসত্ত্ব দেয়, তারপর চেরি দেয়, কাজু দেয়। আমাদের ওখানে এরকমভাবে সাজিয়ে, মানে দেখতে বেশ লোভনীয় লাগবে, ওরকমভাবে সাজিয়ে স্পেশাল ফুচকা বানায়। তাহলে ওরকম করে সাজালে তো সবারই খেতে ইচ্ছে করবে। আর আমি তো বাচ্চাদের মধ্যেই পড়ি, কেননা এই যে সাজিয়ে দেয় চেরি, তারপরে আমসত্ত্ব ছোটো 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 কিউব করে, তা এগুলো তো বাচ্চারা দেখলে তাদের মানে খেতে, তারা ওইগুলো নীল লাল হলুদ দেখলে ওরা আগ্রহী হয়, তাদের মধ্যে তো আমিও পড়ি, তাই না আমিও একটু আগ্রহী হই। আর ফুচকা মানেই তারপর দই ফুচকা, ওর মধ্যে আবার দইও দেয় কোনো সময়, আবার মানে দই ফুচকাটা আবার আলাদা করে, আর কেউ চাইলে ওর মধ্যে আবার দইও মিশিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে এই যে চাটনি থাকে না, তেঁতুলের যে চাটনিটা থাকে, ওই চাটনিটা দিয়ে করে। এই হলো ফুচকার ঘটনা। আর ফুচকার সমস্ত কিছু বললাম। আজকে ফুচকা তো খেয়েছি, ভালোই খেয়েছি। আর সন্ধ্যাবেলার ফুচকাটা বেছে এনেছে, ঠিক টাইমে খাওয়া হয়ে গেছে। আর ও তো খায়নি, ও বসে বসে মুড়ি চানাচু সে ভাজা এগুলো খেয়েছে।
তাই জন্য রাত্রিবেলা আমার পেটটা ভরা, আমি আর রাত্রিতে ওটস খাবো। কারণ ওই অনেক টাইম হয়তো আমি তো আগেই খেয়ে নিয়েছি, ফুচকা আমার সাথে সাথে খেয়ে নিয়েছি, আর ও খেয়েছে, দুটো ফুচকা আমার থেকে খেয়েছে, কিন্তু ও তারপরে অনেকটা পরে হাত মুখ ধুয়ে এসে তারপরে ও মুড়ি খেতে বসেছে, তার জন্য পেট ভরে গেছে, আর ভাত খেলে খাবে জোর জবস্তি করে ভাত খেতে বসে না, হালকার মধ্যে এই ওটসটাকেই আমরা আজকে ডিনারটা সারবো। এবার ঠিক আছে, ওকে, আমার কোনো অসুবিধা নেই, আমি সবসময় সব কিছুতেই রাজি। তা করে দিলাম, এটাই করে ডিনার শেষ করলাম, আর বেশি বক করবো না। আর ও চলে গেছে মোবাইল দেখতে একটু ঘুমিয়ে পড়ে পাউডার নিতে ভূত হয়েছে, দুদিন ধরে যা গরম পড়েছে, আর কিছু বলার নেই। আর আমি এখন তোমাদের সঙ্গে বক করছি, আর বেশি বক করবো না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, চলো গুড নাইট।